জান্নাতুল বাকির সামনে, জান্নাতুল মুআল্লার সামনে চেয়ার পেতে বসে থাকে। জান্নাতুল বাকির সামনে গিয়ে মোনাজাত ধরবেন, বলবে এটা বেদআত। জান্নাতুল মুআল্লার সামনে গিয়ে মোনাজাত ধরবেন, বলবে এটা বেদআত। কাবার দিকে ফিরে মোনাজাত করো। রাসূলুল্লাহ রওজার সামনে গিয়ে যখন আপনি মোনাজাত ধরবেন, বলবে এটা বেদআত। কাবার দিকে ফিরে মোনাজাত করো। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে, আরে খানায়ে কাবা তো নবীর ওসিলায় হয়েছে। খানায়ে কাবা যেটা, সেটা হলো শুধু কাবা, আর মদিনাতে যিনি শুয়ে আছেন তিনি হলেন কাবারও কাবা। নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীজির দেখার জন্য সাহাবীরা বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাবা কুরবান হোক। নবীজি যখন প্রশ্ন করতেন, খেয়াল করেন কথাটা, নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করতেন, এ বলো তো এটা কি? সাহাবীরা উত্তর জানতেন, কিন্তু উত্তর জানার পরেও সাহাবীরা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। আদব কতটুকু দেখেন। সাহাবীরা উত্তরটা জানতেন কিন্তু উত্তরটা দিতেন না, বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আপনি আমাদের চেয়ে ভালো জানেন, আপনি বললেই ভালো হয়। সুবহানাল্লাহ বলবেন না? আদব কাকে বলে? আর এখন নবীজি রোজার সামনে গিয়ে মুনাজাতে হাত ধরলে হাজা বেদআতুন, হাজা বেদআতুন, কাবার দিকে হাত ফিরিয়ে দেয়। কথা কোন আছে না নাই? কাবার দিকে ফিরে দেয়, হাজা বেদআতুন। নবী রোজার দিকে ফিরে মুনাজাত করা যাবে না, এটা মুনাজাত করতে হবে কাবার দিকে ফিরে। পুলিশ দাঁড়ানো। আর বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে, এই লামাযহাবী মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যায়, তাদেরকে ওইখানে রাখাল হিসেবে রাখে। ওই রাখাইল্লারা নবীর রওজার সামনে সবকিছুর ভিতরে সবচাইতে বড় ফিতনা, এটার নাম হলো আহলে হাদিস ফিতনা। কথা বলেন, কি ফিতনা? আহলে হাদিস। আমরা হচ্ছি আহলে সুন্নাত। আমরা কি? সুন্নাত। আর অনেকে দাবি করেন তারা হচ্ছে আহলেল হাদিস। এই বিষয়টুকু আমাদের জরুরত কেন, জানার দরকার কেন? ওয়াজ তো আপনারা এতক্ষণ শুনছেন, আবারও পরে যিনি আসতেছেন উনি হলো ওয়াজের জাহাজ। কথা বলে ঠিক না? ওয়াজের তো জাহাজের সামনে ডেঙ্গির আর দাম কি? তারপরও নিজের যোগ্যতা বলে 2-4 হাত আগাইতে পারলো তো খারাপ না, এই জন্যই বসছি। আলোচনা মন দিয়ে আপনারা এতক্ষণ শুনেছেন, পূর্বে যারা করেছেন আসরের পর থেকে আলোচনা শুনেছেন, 2-4-5 ঘন্টা অলরেডি চলে গেছে। কিন্তু যে বিষয়টার উপরে আমি কথা বলতেছি সেই বিষয়টা অতীব জরুরি। আমার যুব সমাজ যারা আছে তাদের জন্য বেশি জরুরি। ওয়াজ শুনেছেন আপনি, কিন্তু বালিশের মধ্যে মাথা লাগায় যখন মোবাইলটা চালান তখন তাদের বয়ানগুলো সামনে আসে। তারাবি নামাজ 8 রাকাত, নামাজের মধ্যে রফিয়া আদান করতে হবে, জোরে আমিন বলতে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। অনেক কথাগুলো তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ইউটিউবের মাধ্যমে। আমরা হচ্ছি আহলে সুন্নাত আর তারা হচ্ছে আহলে হাদিস। আমরা কেন আহলে সুন্নাত, আমরা কেন আহলে হাদিস নিজেকে বলি না? এই ফাইসালাটা আল্লাহর হাবিব 1500 বছর আগে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? 1500 বছর আগে আহলে সুন্নাতের পরিচয় প্রিয় নবীজি দিয়ে গেছেন। নবীজি বলছেন, মা তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 1500 বছর পূর্বে বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিবের সামনে তখন 1,25,000-এর মতো সাহাবী ছিল। সুবহানাল্লাহ পড়েন। ওই সকল সাহাবীদের সামনে রাসূল ডেকে বলেছিলেন, তোমাদের সামনে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না।
একটা হলো আল্লাহর কিতাব, সেটা হলো কুরআনুল কারীম। কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আছে। কুরআনুল কারীমকে যারা আঁকড়ে ধরবে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। তবে কিছু কিছু মানুষ কোরআন পড়ে গুমরা হবে, কিছু কিছু মানুষ কোরআন পড়ে মুমিন হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআন পড়ে কিছু মানুষ গুমরা হয়, আর কোরআন পড়ে কিছু মানুষ আল্লাহওয়ালা হয়। ঠিক কি না? এমন আছে না নাই? কোরআন পড়েও অনেকে গুমরাহি কথাবার্তা বলে, বেফাসা কথাবার্তা বলে, জবান দিয়া যা আসে তাই বলে। কথার মাধুর্যতা যারা হারিয়ে ফেলে, আর যাই করুক, তারা বালাগাত এবং ফাসাহাদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। জবানের দাম সবচাইতে বেশি, কারণ জবান দিয়া কথা যেটা বের হয় সেই কথা আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকে না। আমি যা কিছু বলতেছি, একটা কথা আমার জবান দিয়ে বের হচ্ছে, আমি সরি বলতে পারবো, মাপ চাইতে পারবো, কিন্তু এই কথাটা আর ফেরত নিতে পারবো না। যা বলে ফেলছি তো বলে ফেলছি। এই জন্য কথা বলার ক্ষেত্রে হিসাব করে কথা বলা উচিত। 1,25,000 সাহাবীর সামনে যে কোরআনের কথা বলেছেন, যে কুরআনুল কারীম, আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন এটা মানুষের জন্য হেদায়াত, আবার মুত্তাকিদের জন্য হেদায়াত। হুদাল্লিন নাস, আবার হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিন নাস যারা বেঈমান কাফের, এখনো ঈমান আনে নাই, তারা যদি কোরআন পড়ে, তারা কোরআনের বরকতে, আল্লাহর রহমতে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর যারা কোরআন কালিমাওয়ালারা পড়ে, তারা মুমিন হবে, মুত্তাকি হবে। মুমিন মুত্তাকি যারা, তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যারা মুত্তাকি হয় ইমানদারের পরে, তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর ওলি হয়ে যায়। দ্বিতীয়ত নবীজি বলছেন ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের কাছে আমার সুন্নতগুলো রেখে যাচ্ছি। যারা নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। নবীর সুন্নতের ভিতরে দাড়ি আছে না নাই? আছে। টুপি আছে, পাগড়ি, মেসওয়াক আছে, ডিলাকুলুক আছে, খাবারের সুন্নত আছে, মসজিদে প্রবেশের সুন্নত আছে, ওয়াশরুমে ঢোকার সুন্নত আছে, পানীয় পান করার সুন্নত আছে, খাবারের সুন্নত আছে। প্রত্যেকটা সুন্নতকে যারা আঁকড়ে ধরে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাইলে বলেন তো দেখি, ১৫০০ বছর আগে নবীজি কি বলছেন? হাদিস রেখে গেছেন না সুন্নত রেখে গেছেন? কথা বুঝেন নাই আমার? নবীজি বলছেন দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন কিতাব কোরআন, আর একটা হলো আমি রাসূলুল্লাহর সুন্নাত। নবীজি কি রেখে গেছেন? সুন্নাত। কি রেখে গেছেন? সুন্নাত। এই জন্য আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাআহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সৌভাগ্য, আপনারা ভাগ্যবান, ভাগ্যবান মায়ের সন্তান আপনারা, যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। একসাথে বলা যাবে আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, মনের প্রশান্তি আসে নাই? কথা বলেন, আসে নাই? নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে প্রশান্তি আসে, মিলাদে কিয়ামে প্রশান্তি আসে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই আহলুস সুন্নাত ওয়াল জামাআত আল্লাহ পাক আমাদেরকে এই পথের পথিক বানিয়েছেন। আমরা আহলুল হাদিস নয়। আমরা নামাজের ভিতরে নিয়ত করি, কি করি? নিয়ত করি, করি কিনা? কিন্তু তারা বলে কি নিয়ত করা হচ্ছে বেদাত। অথচ বুখারীর সর্বপ্রথম যে হাদিস, ওই হাদিসটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। নামাজের ভিতরে গিয়েও অনেক মানুষ বেখেয়ালিপনা হয়ে যায়।
আর বাড়ি থেকে নিয়ত করে যাব নামাজ পড়ব, নামাজের দিকে যাইতে গিয়েও দুনিয়ার সকল কথা বলি, নিয়ত ঘুরে যায়। এই জন্য হানাফি মাযহাবে নামাজের মধ্যে নিয়ত করা এটা হচ্ছে ফরজ। আপনি মুখে বলেন আর অন্তরে বলেন, নিয়ত করতেই হবে। কথা কি বুঝে আসছে? তাহলে আমরা নিয়ত করেই নামাজ পড়ব। ফজরের নামাজ পড়ব, নিয়ত করেই ফজরের নামাজ পড়ব। জোহরের নামাজ পড়ব, নিয়ত করেই জোহরের নামাজ পড়ব। এখন প্রশ্ন করতে পারেন, আরবি নিয়ত এটা কি পড়তে হবে? আরবির দাম আল্লাহর কাছে বেশি, নবীজির কাছেও বেশি। সুবহানাল্লাহ পড়েন। আরবির দাম কেন বেশি? রসুল বলছেন আমি হচ্ছি আরবি, নবীজি নিজে কি আরবি। কোরআনের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা কি? কিন্তু আহলুল হাদিসরা বলে কি যে বাংলা অর্থ দিয়ে নামাজ পড়লো নামাজ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরবি। তৃতীয় নাম্বারে জান্নাতের ভাষা হবে আরবি। জান্নাতের ভাষা কি হবে? এই তিনটা কারণে আরবি ভাষার দাম কি বেশি। এজন্য হানাফি মাযহাবে আরবিতে নিয়ত করার জন্য লিখিতভাবে আরবির নিয়তরা আইম্মায়ে মুস্তাহিদিন তারা দিয়ে গেছেন। আপনি আরবি না পারলে বাংলাতে নিয়ত করবেন, অসুবিধা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু আরবির নিয়তটাকে বেদআত বলে, নিয়তটাকে দূরে সরাইয়া দিয়া তাদের আকীদাটাকে সাবেত করার জন্য আহলুল হাদিসেরা হানাফি মাযহাবকে নষ্ট করার জন্য, বেদাতি বানানোর জন্য তারা নিজেরা হানাফি মাযহাবের বিরোধিতা করে। অথচ আমরা হানাফি মাযহাব আমাদের আজকে প্রায় 1350 বছর ধরে এই হানাফি মাযহাব পৃথিবীতে চলতেছে। সুবহানাল্লাহ পড়েন। কত বছর? 1350 বছর ধরে যে মাযহাব চলতেছে, সেই মাযহাবকে গুমরাহি বানায়া, বেদাতি বানায়া কিছুদিন হলো আপনার এই যে নাসিরুদ্দিন আলবানী, যে ব্যক্তিটা ঘড়ির মেকার ছিল, কি ছিল? ঘড়ির মেকার। সেই ব্যক্তিটা একটা মত পথ চালু করে দিল, যেটার নাম দিল আহলুল হাদিস। এটার পিছনে যুবক ঘুরতেছে। আর 1350 বছর ধরে যে মাযহাবটা চলতেছে, সেই মাযহাবের বিরোধিতা করা এটা তাদের নিতান্ত একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজকে দীর্ঘভূমি গাউসিয়া রুকিয়া শাহী দরবার শরীফে আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা মৃত্যু পর্যন্ত হানাফি মাযহাবের সাথে আছেন কি নাই? আরো জোরে বলেন। ডান হাতটা উঁচু করে আল্লাহকে সাক্ষী রাখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী। মাযহাব মিল্লাত যেখানে, মাযহাব মিল্লাত যেখানে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মাযহাব লাগবে কেন? কোরআন হাদিস আছে। এমন প্রশ্ন তারা দেখবেন ছুড়ে দেয়, মোবাইলে চালাইলে দেখবেন কোরআন আছে, হাদিস আছে, মাযহাব লাগবে কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব কেন লাগবে এটাও জেনে নেন। কোরআনের আয়াত 6666 অথবা 32, যেটা আপনি বলেন। এই কোরআনের আয়াতের ভিতরে 500 আয়াত হলো শরীয়তের আহকাম, শরীয়তের হুকুম। এই আয়াতগুলো শরীয়তের আইন। সে আয়াতগুলোর প্রত্যেকটা শব্দের জাহিরি এবং বাতিনি অর্থ আপনাকে জানতে হবে। যদি আপনি জানেন তাহলে আপনার মাযহাব লাগবে না। এখানে যারা আছেন সবাই এই 500 আয়াতের অর্থ জানেন? কথা বলেন না? জানেন? আমিও জানি না, আমিও জানি না। আল্লাহর হাবিবের হাদিস আছে লক্ষ লক্ষ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনারা বুঝে নাই এখন বর্তমান লামজাবি 1000 হাদিস মুখস্থ নাই, সে মাযহাবের বিরুদ্ধে ফতোয়া দেয়। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি 12 লক্ষ হাদিসের হাফেজ, যিনি মুসনাদে আহমদ লিখেছেন, যে গ্রন্থটার মধ্যে 40,000 হাদিস আছে। লক্ষ লক্ষ হাদিস যারা জেহানের মধ্যে লিপিবদ্ধ করেছেন, ওনারা বুঝে নাই, বর্তমান লামাজাবিরা বুঝে ইসলাম।
ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই উনার হাদিস থেকে, গ্রন্থ থেকে, পৃথিবীতে যত গ্রন্থ আছে হাজার হাজার হাদিসের ভিতরে 3000 হাদিস হলো যেগুলোর মধ্যে শরীয়তের হুকুম আছে। আপনি প্রস্রাব দাঁড়ায় করবেন না বৈশা করবেন, হাদিসে আছে না নাই? আছে। এই শরীয়ত সম্বলিত যে হাদিসগুলো আছে 3000 হাদিসের সনদ সহ, সনদ তো সবাই বুঝবেন না, যে রাবি থেকে হাদিসটা বর্ণিত হয়, হাদিস বর্ণনার সূত্রকে সনদ বলা হয়। ওই রাবির নাম সহ মুখস্থ করা লাগবে। এরপর হচ্ছে মতন, মতন বলা হয় হাদিসের যে মূল এবারতটা থাকে, এবারতটা হচ্ছে মতন, অর্থাৎ হাদিসের মূলকে মতন বলা হয়। এই সনদ এবং মতন সহ 3000 হাদিস যে মুখস্থ জানবে তার মাযহাব লাগবে না। এখন আপনারা বলেন, আপনারা যারা এখানে আছেন 3000 হাদিস মুখস্থ আছে কারো? কথা বলেন আছে? না থাকলে আপনি কেমনে বলেন যে আমি আহলে হাদিস, আমার মাযহাব লাগবে না? যেই যুবকটা বলতেছে আমার মাযহাব লাগবে না, সে কারো না কারো কথা শুনে শিখেছে, ঠিক কিনা বলেন না? যে বলতেছে রফু আদান করতে হবে নামাজের ভিতরে, সাজদার মধ্যে রুকুর মধ্যে যাইতে গেলে আবার হাত উঠাইতে হবে, করে কিনা? সেই লোকটা কারো না কারো কাছ থেকে শুনে এই কথাটা মানতেছে, এইটাই তো মাযহাব। কথা বলেন। ডক্টর জাকির নায়েকের কথা শুনে যদি আপনি জীবন পরিচালনা করেন তাহলে ডক্টর জাকির নায়েককে আপনি মানছেন কিনা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যারা মানে তারা তো ওর কথা অনুযায়ী চলে, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানা হলো না? একজন শাইখের কথা শুনে আপনি নিজের জীবনটা চালাইতে পারেন, আর যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তাদের কথা অনুযায়ী চলতে গেলেই বলেন যেটা মুকাল্লিদ, এটা মুনাফিক, এটা বেদাতি। কথাটা কেমন হয়ে গেল না? মতিউর রহমান মাদানির কথা শুনলে আপনি যদি বেদাতি না হন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা শুনলে আপনি যদি বেদাতি না হন, লামাযাবির যতগুলো বক্তা আছে, যেই বক্তারা নবীকে, জিন্দা নবীকে তালাক দেয়, যেই নবী জীবিত সেই নবীকে তালাক দিলাম, যেই নবী জীবিত সেই নবীকে বেদাতিদেরকে দিয়ে দিলাম, আর মরা নবীকে এই লামাযাবিরা নিয়েছে। নাউজুবিল্লাহ বলা যাবে না? উনাদের কথা যখন মানেন তখন কি বেদাত হয় না? আর আমরা যখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু জাফর তাহাবী রহমাতুল্লাহি আলাই, তারপরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাই, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, তারপরে হচ্ছে আপনার যেই বড় বড় রাহবাররা এই দিনকে উজ্জীবিত রেখেছেন, তাদের কথা মানতে গেলে যখন বেদাতের ফতোয়া দেন তাহলে তো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তখন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, যারা নবীকে মরা নবী নিয়েছে, যারা অরিজিনাল বেদাতি হলো তারা। কথা বলেন। যারা জিন্দা নবীকে আমাদেরকে দিয়ে দিছে, আমরা আজকে গাউসিয়া রুকিয়া শাহী দরবারে শরীফে যারা আছি, আপনারা বলেন আমরা হায়াতুন নবীকে গ্রহণ করেছি। কথা বলেন, আমরা হায়াতুন নবীকে তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা মরা নবী নিয়ে থাকো। আমাদের নবী মরা না, আমাদের নবী কি জিন্দা। নবীজি বলেছেন, কেউ যদি আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে আসে, সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করে গেছে। তিরমিজির বর্ণনায় আবু মুসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাই হাদিস বর্ণনা করতেছেন। উনার এই তিরমিজিতে হাদিসটা নকল হয়েছে যে উম্মত আমার ইন্তেকালের পরেও আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে আসবে, সে উম্মত যেন আমার জীবিত অবস্থায় আমার সাথে দেখা করে গেছে। আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলছেন, কেউ যদি আমি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে আসে আর এসে যখন আমাকে সালাম দেয়, আমি নবীজি নিজের কান মুবারকে সেই সালাম শুনতে পাই। নবীজি বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, আদম সফিউল্লাহ থেকে যত নবী এসেছেন সকলে আপন আপন রওজা শরীফে জিন্দা।
দুঃখজনক কথা হলো, সত্যি কথাগুলো বলা লাগতেছে। আপনারা হয়তো যার কাঙ্ক্ষিত ওয়াজ শোনার জন্য বসে আছেন, আমি মনে করি বর্তমান জামানাতে এই কথাগুলো শোনারও দরকার আছে। কথা বলেন। যারা নবীর রওজাকে রওজা বলতে রাজি না, নবীর রওজাকে রওজা বলতে রাজি না, নবীটাকে কবর বলা লাগবে, রওজা বলা যাবে না, তাদের ওয়াজ হাজার হাজার মানুষ শুনতেছে, গুমরা হচ্ছে। গতকালও যেখানে মাহফিল করেছি, আমার পাশের গ্রাম, এর চাইতে ডাবল মানুষ হয়েছে। আপনারা হয়তো একজনকে লক্ষ্য করে এসেছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মনের মানুষ আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, উনি আলোচনা করবেন, কিন্তু আমি বেসিক কিছু কথা বলে যাচ্ছি, সময় স্বল্পতার কারণে এই বেসিক কথাগুলো বর্তমান জামানাতে সবচাইতে জরুরি হয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, ভালো করে এই কথাটা মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রৌদাতুম মিন রিয়াজিল জান্নাহ। একসাথে সুবহানাল্লাহ বলা যাবে? নবীজি বলতেছেন, আমি আমার হুজরা মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, যেটা এখন নবীর রওজা, ওই ঘর থেকে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত গোটা জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান। নবীজি বলতেছেন, আমার ঘর থেকে মিম্বর পর্যন্ত এটা রওজা, জান্নাতের বাগান। আর তুমি নবীর রওজাকে রওজা বলতে চাও না, কবর বলো। ইবনে সাউদ যখন এই সৌদি আরব দখল করেছে, এর আগে এটার নাম সৌদি আরব ছিল না, এটার নাম ছিল আল আরব। কি ছিল? সবাই বলেন না কি ছিল? এই কথাগুলো জানার দরকার আছে। এটার নাম ছিল আল আরব। ইবনে সৌদ হলো ঘর জামাই, তার বাড়ি ছিল মিশরে। সে মিশর থেকে যখন সৌদির এই আব্দুল ওহাব নজদি যখন তার কাছে মেয়ে বিবাহ দিয়েছে, তখন শর্ত দিয়েছে যে এখানে থাকবা। এখানে থাকতে গিয়ে ওই ইবনে সৌদ, সৌদের সন্তান হিসেবে ওই বাবার নামে সে নাম দিয়েছে আল আরবকে পরিবর্তন করে সৌদি আরব। এই সৌদি আরব নামকরণ করে, সম্ভবত সালটা আমার সঠিক মনে নাই, 1930 সাল থেকে এই আব্দুল ওহাব নজদির প্রাতাত্মারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারটাকে ভেঙে দিয়েছে। নাউজুবিল্লাহ বলা যাবে না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মাজার শরীফের উপর দিয়ে ওভার ব্রিজ নেওয়া হয়েছে। সেই মাজারগুলো জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে প্রত্যেকটা সাহাবীর নামে নামকরণ ছিল। আজকে জান্নাতুল বাকিকে বুলডোজার দিয়ে মিশিয়ে দিয়ে সমান করে দেওয়া হয়েছে যে উঁচা কবর থাকলেই নাকি বেদাত হয়ে যায়। অথচ তারা যারা বুখারী বুখারী করে, ইমাম বুখারীর নাম জপনা করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার আজও পর্যন্ত সমরকান্দের জমিনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। নারে তাকবীর, নারে রিসালাত, বীর মুফতি মোহাম্মদ জুবায়ের আহমদ ফাতিহি সাহেব। আমার কথা যদি বিশ্বাস না হয়, আজকের ওয়াজের পরে গিয়ে মোবাইল ফোনে সার্চ দিবেন, যুব সমাজ যারা আছেন, লিখবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, একেবারে ভিডিও সহ ছবি সহ চলে আসবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার সার্চ দিবেন, ইউটিউবে গুগলে সার্চ দিবেন, যদি না থাকে জিহ্বা কেটে ফেলবো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, তারপরে সকল নবীদের মাজার আছে। আমরা যারা কারবালার চেতনায় বিশ্বাসী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে না নাই? তারপরে এই দরবারের ভিতরে যে গাউসিয়া নামটা সংযোজন করা হয়েছে, সে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই? তারপরে খাজা গরিব নওয়াজের মাজার, বাংলার সম্রাট যাকে বলা হয়, সুলতানুল আউলিয়া যাকে বলা হয়, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই? একমাত্র মাজার নাই আবু জাহেল ওয়ালাদের, ঠিক কিনা বলেন? আবু জাহেল ওয়ালা যারা, উতবা সাইবা ওয়ালা যারা, ওই ইয়াজিদ পন্থী যারা, ইয়াজিদের মাজার নাই, ইয়াজিদের কবর আপনি কোথাও খুঁজে পাবেন না। ইয়াজিদের কবর কোথায় হয়েছে সেই তালাশ করে খুঁজে পাবেন না। আল্লাহর ওলিদের মাজার আজকে
1000 বছর পর্যন্ত দাঁড়িয়ে আছে। আল্লাহ চাইলে শাহজালালের মাজার কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে দাঁড়ায় থাকবে। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আজকে থেকে প্রায় 800 বছর আগে শাহজালাল এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। শাহজালাল রহমাতুল্লাহি আলাই 800 বছর আগে আসার পরেও উনার সন্তান নাই, উনি বিবাহ শাদী করে নাই, কিন্তু উনার নাম এখনো বাংলার ঘরে ঘরে আছে না নাই? আর আপনি এসে বলে দিলেন বাংলার মাজার সব ভেঙ্গে চুরে সমান করে দিতে হবে। এ ওয়াজ মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে করে? কবর পাকা করলেই যদি শিরিক হয়ে যায়, তাহলে ইমাম বুখারীর মাজার গিয়ে আগে ভাঙ্গো। কথা বলেন না? ইমাম বুখারীর মাজার গিয়ে আগে ভেঙ্গে আসো, তারপর বাংলার মাজারে হাত দিও। সব জায়গায় সমান না। আমার এলাকা তো আখাউড়াতে, অনেকে হয়তো জানেন, আমার আখাউড়াতে খরমপুরের কল্লাশিদ রহমাতুল্লাহের মাজার আছে, এটা অনেকে আপনারা জানেন। তার একটা এলান দিছিল যে কল্লাশিদ রহমাতুল্লাহের মাজারে হামলা করবে, এটাকে ভেঙে ফেলবে। ওইখানে যারা অলি ভক্ত তারা দাঁড়িয়ে বলেছিলেন যে জীবন যেতে হয়, জীবন কয়টা লাগবে নিতে আইসো, জীবন কয়টা লাগবে নিতে আইসো। খরমপুর কল্লাশিদ রহমাতুল্লাহ আলাই যদিও পানিতে ভেসে এসেছেন, কিন্তু প্রত্যেকটা মুমিনের হৃদয়ে হৃদয়ে কল্লাশিদ রহমাতুল্লাহ আলাই আছেন। ঠিক কিনা বলেন? এই মাজারে যাওয়ার সাহসও পায় না। তা আপনারা যারা আছেন, হক্কানি যত মাজার আছে তাদের পক্ষে আপনারা আছেন কিনা? তাদের প্রাচীর হিসেবে, ঢাল হিসেবে মাজারগুলোকে রক্ষণ করার দরকার আছে না নাই? বাধা আসবে যেখানে প্রতিবাদ হবে, বাধা আসবে যেখানে প্রতিবাদ হবে সেখানে। মাজারওয়ালারা এই দেশে ইসলাম এনেছে। কথা বলেন না? মাজারওয়ালারা এই দেশে কি এনেছে? ইসলাম এনেছে। মাজারওয়ালারা এই দেশে ইসলাম এনেছে। মাজার বিরোধীরা দেশে ইসলাম আনে নাই। মাজারওয়ালাদের ইসলাম এনেছে। মাজারওয়ালারা যতদিন থাকবে এই দেশে সিরাতে মুস্তাকিম অর্থাৎ সঠিক ইসলাম এই দেশে থাকবে, যে ইসলামের মধ্যে কোনো হানাহানি নেই, কোনো মারামারি নেই, কোনো সুফিপন্থীরা বাংলার জমিনে বোমা ফাটায় নাই। কথা বলেন? আপনারা জানেন 2004 সালে যখন বোমা হামলা হয়েছিল 63 জেলায়, এ খরমপুরের কল্লাশিদ রহমাতুল্লাহের মাজারে বোমা হামলা হয়েছিল, মানুষ মারা গেছে। কিন্তু এবছর আমি যে মাদ্রাসায় আসা যাওয়া করি, মাজার শরীফের সামনে রাস্তা দিয়া হাজারের উপরে মানুষ এবার যারা আখিরে মুনাজাতে গেছে তারা বলতেছে যে হুজুর, মাজার শরীফ থেকে ধরেন রাস্তাটা হবে ব্রাহ্মণপাড়াও হবে না বের হওয়ার রাস্তাটা, কিন্তু এই দূরত্ব বের হইতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগছে। এখন মানুষের চাপটা কেমন ছিল? তারা যত বিরোধিতা করতেছে অলিদের মাজারের জিয়ারত ওয়ালা তত বাড়তেছে। কথা বলেন? এখন আসেন, আমরা যাদেরকে মানি তারা কি ছোট না বড় এটা বুঝাইয়া দিয়ে যায়। আমরা মানি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। কি মাযহাব? ওনার ব্যাপারে কিছু শোনার দরকার আছে না? যারা লামাযহাবী তারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মুনাফিক বলে, ও কিচ্ছু জানে না, ওই ফিকা নিয়ে জানছে, হাদিস জানেই না। অথচ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির পূর্বে 80 হিজরিতে যার জন্ম, উনি 4 জন মতান্তরে 12 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। তিনি 6 বছর বয়স যখন উনার 6 বছর বয়সে উনি আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। উনার বয়স যখন 9 বছর বয়সে উনি ফতোয়া দেওয়া শুরু করেছিলেন। একসাথে বলা যাবে মারহাবা? আমরা কাকে মানি একটু খেয়াল করে শুনে যান। কাকে মানি? যিনি 9 বছর বয়স থেকে ফতোয়া দেয়। আর আমার নামের আগে মুফতি, আমার মুফতি পর্যন্ত কমপ্লিট করতে প্রায় 26 বছর সময় লাগছে। আমার অনার্স মাস্টার্স থেকে বাদ দিয়ে শুধু কামিল পাস করতে আমার বয়স তখন প্রায় 25-এর কাছাকাছি। আমরা নামের আগে মুফতি লাগাই, কিন্তু আমরা হচ্ছে মাজাজি মুফতি, আমরা হাকিকতে মুফতি না। আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরি সাহেব উনিও মাজাজি মুফতি। বলে কিভাবে? আমাদের কাছে আজ গতকালও আপনার দুবাই থেকে তালাকের মাসালার জন্য ফোন আসছে, আমি ওনাকে চিনি না,
কোন জায়গা থেকে নাম্বার পাইছে, হুজুর তালাকের একটা মাসালা, আমার এই সমস্যা। ওনার পরিবারও ফোন দিচ্ছে। আমি বলছি মাহফিলে যাচ্ছি, পরে কথা বলবো। আমার কাছে যত ফতোয়া আসবে এই ফতোয়াগুলো আমি নিজ থেকে দিব না। আমি ওই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার যত মাযহাবের কিতাব আছে ওই কিতাব থেকে পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করে তারপর আমি ফতোয়া দিব। এজন্য হাকিকতে মুফতি হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এবং 4 মাযহাবের ইমাম যারা তারা হচ্ছেন হাকিকতে মুফতি। সুবহানাল্লাহ পড়েন। তিনি 9 বছর বয়স থেকে ফতোয়া দিতেন। ওনার ধৈর্যটা কেমন ছিল এটা একটু বলি। আমাদের লামজবি ভাইয়েরা কিছু হইলে রাগে যায়, কতল করে ফেলবে, কল্লা আলাদা করে ফেলবে। একটু ভুল হইলে দেখবেন যে কল্লা আলাদা করে ফেলবে, কতল করে ফেলবে, অনেক কথা মুখ দিয়ে বের করে ফেলে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো এই কথা বলে না যে কতল করে ফেলবো, মেরে ফেলবো, এই করব সেই করব, আগে মারবো তারপরে মরবো। এগুলা সুন্নি জামাতের কথা না। আমরা সব সময় শান্তির পক্ষে, ঠিক কিনা বলেন? আমরা কিসের পক্ষে? শান্তির পক্ষে। এরকম শীতের চাইতে আরো বেশি শীত, 2 জন মানুষের মধ্যে তর্ক হলো। একজন বলতেছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ধৈর্য বেশি, আরেকজন বলতেছে না এত ধৈর্য হবে না, আজকে রাত্রে পরীক্ষা করব। গেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, ডাক দিলেন গভীর রজনীতে। বাড়িতে আসেন, দরজা খুললো। খোলার পরে বলতেছি কেন আসছেন? বলে একটা মাসআলা জানার জন্য আসছিলাম। ও বলেন। মাসালাটা এই মুহূর্তে ভুলে গেছি। গভীর রজনী, ডাক দিয়ে উঠায়া শীতের মধ্যে মাসালা কি ভুলে গেছি। বলছি ঠিক আছে, মনে হইলে আবার আইসেন। চলে গেছে। ঘন্টাখানেক পরে আবার যখন ঘুমটা একটু লাগছে আবার আসছে, আইসা আবার নক করছে। ওগো নোমান বিন সাবিত বাড়িতে আসেন? বলে হাস। দরজা খুলছে। মাসালা কি মনে হইছে? মনে কইরা রওনা দিয়ে আসছিলাম, বাড়িতে আসার আপনার দরজায় নক করার সাথে সাথে আবার ভুলে গেছি। আমরা হইলে কি বলতাম যে এত রাত্রে ডাইকে ডেকে আপনি মস্কা করেন আমাদের সাথে? বলছেন যে না কোনো অসুবিধা নাই, আবার মনে হইলে আবার আইসেন। মারহাবা বলা যাবে? আবার গেছে। তৃতীয়বার আবার আসছে। আসার পরে আবারও ডাক দিছে, দরজা খুলছে। পরে কি মাসালা মনে হইছে? মনে হইছে, কিন্তু এখন আইসা আবার ভুলে গেছি। রাগ আসবে কি আসবে না? কিন্তু রাগে নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কথা স্মরণ করলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যারা ধৈর্য ধারণ করে তারা ধৈর্যের মাধ্যমে যেন আল্লাহর কাছে সাহায্য চায়। যারা ধৈর্য ধরবে তাদের সাথে আমি আল্লাহ আছি। ইমামে আজমের কথা শুনে লোকটা ডেকে বলে, গো ইমামে আজম, আমি আসলে মাহসালা জানার জন্য আসি নাই, আমি এসেছি আপনার ধৈর্যের পরিচয় নেওয়ার জন্য। আমি আজকে ঘোষণা করে দিলাম এই কুফার জমিনে যারা আছে সবার চাইতে আপনি ইমামে আজম আবু হানিফা হলো সবচাইতে বেশি ধৈর্যশীল। আমাদের ধৈর্য এখন খুব কম, ধৈর্য খুব কম। যারা ছাত্র আছেন এখানে, আমি তো আলিম ফাজিল মানে আইএবি এর ছেলে মেয়েদেরকে পড়াই। আমার শুধু ক্লাস 10-এ 1 ঘন্টা, আর বাকি সব হচ্ছে আলিম ফাজিল, সব উপরের ক্লাস। আমি ছোট বাচ্চা পড়াইতেও পারি না। যারা উপরের ক্লাসে পড়ে তাদেরকে অল্প বুঝলেই বুঝে যায়, কিন্তু ছোট বাচ্চাদেরকে বললেও বুঝবে না। এই যে ছোট বাচ্চারা কথা বলতেছেন এখানে, তাদেরকে বললেও কাজ হবে না, এজন্য কিছু বলতেছি না, তাদের কাজ তারা করতেছে। কিন্তু যারা এখানে আছেন, যুব সমাজকে বলি, ছাত্র যারা, আগের দিনে শিক্ষকদের সামনে যতটুকু বিনয়ের সাথে আমরা বসতাম, এখন এটা অনেকটাই কমে গেছে। যুবক ভাইয়েরা রাগ করবেন না, এটাই বাস্তবতা আর কি। পীরের সামনে আগে মুরিদ যেভাবে ধৈর্য ধারণ করে বসতো, এটা এখন নাই, কমে গেছে। মানুষের ধৈর্য কমে গেছে। ধৈর্য যারা ধরতে পেরেছে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হতে পেরেছে। সুবহানাল্লাহ পড়েন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি শাফি মাযহাবের ইমাম, উনি হাদিস পড়াচ্ছেন। উনার পিঠের ভিতরে
একটা বিচ্ছু, যেটারে বিচ্ছা বলি আর কি, বিচ্ছু কামড়াইতেছে। বিচ্ছু যখন কামড়াইতেছে তখন ইমাম শাফি রহমাতুল্লাহ চক্ষুগুলো পানি পানি ভাব, কান্নারত অবস্থায় হাদিস পড়াইতেছে। ছাত্ররা ডেকে বলে, ওগো হুজুর, আপনি যে হাদিস পড়াচ্ছেন, আপনার চোখ দিয়ে পানি, ও কথা বলবা না, আগে হাদিসের পড়া শেষ হোক। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের পড়াটা আগে শেষ হোক, তারপরে কথা বলতেছি। হাদিসের পড়া শেষ হওয়ার পরে, হাদিসের দরস শেষ হওয়ার পরে ছাত্ররা ডেকে বলে, ওগো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আপনার চোখে পানি কেন? ডেকে বলে, ছাত্ররা রে, আমার পাঞ্জাবিটা একটু আলগি দিয়ে দেখো, আমার পিঠে কি যেন কামড় দিয়েছে। পাঞ্জাবিটা আলগি দিয়ে দেখে ওই পিঠির ভিতরে একটা বিচ্ছু এমন কামড় দিয়েছে, কামড়াইতে কামড়াইতে গোটা পিঠটা ফুলাইয়া ফেলেছে। বিচ্ছুর কামড় কতক্ষণ সহ্য করা যায়? কবরের ভিতরে বিচ্ছু কামড়াবে, সাপ কামড়াবে, পলায়ন করার কোনো সুযোগ থাকবে না। 99টা সাপ আসবে, একটা সাপ যদি জমিনের ভিতরে শ্বাস ফেলাইতো, এই সবুজ তৃণটা জন্ম হইতো না। এত বিষাক্ত সাপগুলো কবরে আসবে, আর ইমাম শাফিকে ওই বিচ্ছুটা কামড়াইতেছে। বিচ্ছু কামড়ানো শেষ, হাদিসের দরদ শেষ, বিচ্ছুটাকে ফালাইলো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি আরো বেড়ে গেল, কান্না আরো বেড়ে গেল। ছাত্ররা ডেকে বলে, ইমাম শাফি, ওগো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, বিচ্ছু এত কামড় দিল, তারপরও কেন আপনি আমাদেরকে বললেন না? কেন হাদিসের দরসটা শেষ করলেন না? এর আশিকিন মুহিব্বিন সুন্নি জনতা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, ভালো করে শুনে নেন, মনে রাখবেন কথাটা। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলল, এর ছাত্ররা, যখন আমি হাদিস পড়াইতেছি তখন তো আমি হাদিসের দিকে শুধু নজর না, আমার মায়ার নবী কামলিওয়ালা নবীরে দেখে দেখে আমি হাদিস পড়াইতেছি। আরো জোরে বলেন। নবীজির চেহারা মোবারক আমার সামনে, আমি বিচ্ছুর চিন্তা কখন করব? এই জন্য আমি হাদিসের দরস বন্ধ করি নাই। এরা আশিকিন মুহিব্বিন, আশিক রাসূল যারা, শুধু বসে থাকলে চলবে না, নবীর দিদারের তামান্না নিয়ে বসতে হবে। এমনও হতে পারে রে, আজকের মাহফিলে নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিবের দিদার পেলে কি হবে? দেখেন, ওয়াজ কারে কখন নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, এমন কথা হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কত সুন্দর করে বলে দিস। অথচ আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, আমাকে দেখাও লাগবে না। ভালো করে মনে রাখবেন, আমাকে দেখাও লাগবে না, শুধুমাত্র আমি রাসূলুল্লাহর রওজাতে এসে যদি সালাম দাও। কি দাও? যদি আমি রাসূলুল্লাহর রওজাতে সালাম দাও, জিয়ারত করে আসরে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার সাথে সাথে আমি রাসূল জানায়া দিলাম, তোমার জন্য হাসরের ময়দানে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। অন্য কিছু লাগবে না, শুধু নবীর জিয়ারত করলে, রওজা শরীফ জিয়ারত করলে শাফাআত নবীজি বলছেন এটা ওয়াজিব হয়ে যায় আমার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আর নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, এটা বিশ্বাস হয় না। তো নবীজি শাফায়াত করলে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? উম্মতকে যদি নবীজি শাফায়াত করে, উম্মত কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? তো জান্নাতে গেলে কি জাহান্নামের আগুন জ্বলবে সেখানে, না নিয়ামত? কথা বলেন। তার নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আগের দিনে একটা দরুদের মধ্যে ছন্দ গাওয়া হইতো, এটা অনেক মানে ভুলেও গেছি, আগে গাইতাম, এখন আর সেই প্রচলন নাই, এজন্য গাওয়া হয় না। ঠিক কিনা বলেন? নবীজি হচ্ছেন কাবারও কাবা। বলি কিভাবে? হাউ ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি বলেন তো দেখি একজন? মাশাআল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কালো ছিলেন। কি ছিলেন? কালো। মানুষ কালো হলো, আল্লাহর কাছে দাম আছে না নাই? আছে। আল্লাহ পাক সুশ্রী বিশ্রী দেখে না। আল্লাহ বলছেন যে আমি চেহারা দেখে বিচার করি না, আমি কলব দেখে বিচার করি। সুবহানাল্লাহ পড়েন।
লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি আল্লাহ চেহারা দেখে বিচার করি না, কলব দেখে বিচার করি। চেহারা সুন্দর দেখে আমি আল্লাহ কাউকে দেই, কিছু দেই না। তার কলবটা ভালো হলে একেবারে বিশ্রী মানুষ, কিন্তু তাকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়া, সন্তানাদি দিয়া কলিজা ঠান্ডা করে দেই। সুবহানাল্লাহ পড়েন। প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। নবীজি বলছেন, বেলাল আযান দাও। আমাদের মই মুরব্বী যারা এখানে আছেন, আমাদের তো এখন মসজিদের ভিতর আমরা মাইক দিয়ে আযান দিই, মাইক্রোফোন মসজিদের ভিতরে। কিন্তু এমন একটা সময় ছিল মসজিদ থাকতো এক জায়গায় আর আজানের জায়গা থাকতো আরেক জায়গায়। কথা বলেন, আলাদা একটা জায়গা থাকতো না, আলাদা একটা মিনার করা হতো, ওই মিনারের মধ্যে আজান দেওয়া হতো। এটা আমার গ্রামের মসজিদে, যে জামে মসজিদ 200 বছরের পুরনো মসজিদ, এটাতে আমাদের গ্রামে এখনো আছে। মিনার বানানো হতো, উঁচা জায়গা থেকে আজান দেওয়া হতো। সে মধ্যে মাইকও ছিল না, এই জন্য উঁচু জায়গা থেকে আজান দিলে আজানটা ছড়িয়ে ছিটিয়ে যেত। তো ডেকে বলছেন যে বেলাল একটু আজান দাও, উঁচু জায়গা দেখে আজান দিবা। হযরতে বেলাল মক্কাতে ঘুরতেছেন, আজান দিবি কোন জায়গায় কোন জায়গায়, আজানের উঁচু জায়গা তো পাচ্ছে না। হঠাৎ করে গিয়ে খানে কাবা ঘরের উপরে উঠছে, কাবা ঘরের উপরে উঠে আজান দিবে। এখন কাবা ঘরের উপরে যে উঠছে আজান দিবে, আপনারা জানেন যারা মক্কাতে গেছেন, নামাজ পড়েছেন, যেই দিকে আপনি থাকেন তার বিপরীত সাইডটা হলো আপনার জন্য কিবলা। কথা বুঝেন নাই? উত্তর দিকে যদি আপনি থাকেন, দক্ষিণ দিকে আপনি নামাজ পড়বেন, মানে কাবাকে সামনে রাখলেই হবে। কিন্তু আপনি যদি কাবার উপরে থাকেন, কিবলা কোন দিকে? নিচে না? তো আজান কি নিচে চাই দেওয়া যাবে? কিবলা দিকে আজান দিতে হবে, কিবলার দিকে ফিরে আজান দিতে হবে। আমাদের বাংলাদেশ থেকে কিবলা হলো পশ্চিম দিক। কিবলা কোন দিক? এই জন্য আমরা পশ্চিম দিকে আজান দিই, পশ্চিম দিকে নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? এখন যারা কাবার পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে আছে, তাদের কিবলা কোন দিকে? পূর্ব দিকে। এইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের উপরে আজান দিবে কোন জায়গায়, টেনশনে পড়ে গেছেন। আজান না দিয়ে দাঁড়ায় আছেন, ইতস্তত বোধ করছেন কিভাবে আজান দেওয়া যায়। তো নবীজি বলতেছেন, বেলালকে পাঠালাম, এখনো পর্যন্ত আজানের ধ্বনি শুনতে পায় না। হযরত বেলালের আজানের ধ্বনি মানুষ পছন্দ করত না, কিন্তু আল্লাহ পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষের পছন্দ দিয়া কিছু আসে যায় না। আমার বয়ান সবার কাছে ভালো লাগতে হবে বিষয়টা এমন না, আল্লাহর কাছে ভালো লাগতে হবে, সেটা হলো বয়ানের উদ্দেশ্য থাকতে হবে। হযরতে বেলাল আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন। ওই যে উমাইয়া জিব্বা দিয়া আপনার লুহা ঢুকাই দিছিল, পেরেক। কেন তুমি আল্লাহ আল্লাহ করো, কেন কালিমা পড়ো? ওই যে পেরেক ঢুকাইছে, খুলছেন, এই জিব্বাটা ছোট হয়ে গেছে, উচ্চারণটা সঠিকভাবে হতো না। আসহাদু বলতেন, আশহাদু বলতে পারতেন না। তো কাফির বেঈমানরা হাসাহাসি করতো, দেখো নবীর সাহাবী মুয়াজ্জিন আজান দেয়, আজানটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারে না। আসলে কি মানে শুদ্ধ করে দিতে পারে না, না এই জিব্বার কারণে? কথা বলেন, জিব্বার কারণে। তো সাহাবীদের কাছে তামাশা করে নবীজির কাছে এসে বলল, জি ইয়া রাসূলুল্লাহ, এই বেলালের আজান নিয়ে তো অনেক কথা হয়, বেলালের আজানটা আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখেন, অন্য একজনকে মুয়াজ্জিন বানান। তো সকল সাহাবীদের কথা তো আর উপেক্ষা করতে পারেন না। নবীজি বলেন, ঠিক আছে, তোমরা যদি বলছো তাহলে একজনকে আমি বানাইলাম, মুয়াজ্জিন বানালেন। এখন এশার নামাজ পড়ে ঘুমাইলেন, কিন্তু ফজরের সময় হইছে, ফজরের আজান হইছে, কিন্তু সূর্য উদিত হয় না, সূর্য উদিত হয় না। সবাই অবাক হয়ে গেছেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া বলছেন, যতক্ষণ পর্যন্ত না আপনার বেলাল আজান দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। আর একসাথে বলা যাবে না মারহাবা? হযরত বেলাল এত দামি ছিলেন, নবীজি যখন মেরাজে গেছেন, জান্নাতের ভিতরে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। দুনিয়ায় হযরত বেলাল, কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে নবী মেরাজে যাওয়ার পরে হযরত বেলাল হাঁটতেছেন নবীজির ভালোবাসার কারণে। নবীজির ইন্তেকালের পরে 6 মাস পর্যন্ত দূরে চলে গেছিলেন, মদিনাতে থাকেন নাই, যে এই কষ্ট আমি বেলাল সহ্য করতে পারবো না, নবী নাই, আজানও আমার নাই। সে হযরতে বেলাল দাঁড়িয়ে আছেন কাবার উপরে, নবীজি গেছেন, গিয়ে বলে, বেলাল তোমাকে বলছিলাম আজান দেওয়ার জন্য। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান কোন দিকে ফিরে দিব? উঁচু জায়গায় উঠছি, কিন্তু এখন কিবলা তো হলো আমার নিচে।
আমার নবী ডেকে বলছেন, বেলাল রে, কেবলার চিন্তা করার দরকার নাই, আমি রাসূলুল্লাহর দিকে ফিরে আজানটা দিয়ে দাও। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত বিলাল আর প্রশ্ন করলেন না, সাথে সাথে আল্লাহু আকবার বলে আজান শুরু করে দিলেন। কানের মধ্যে চেপে ধরে নবীজি এটাই বুঝাইয়া দিলেন যে কাবার উপরে দাঁড়িয়েছো, আজান তো কেবলার দিকে ফিরে দেওয়া দরকার। আমি রাসূলুল্লাহ যেখানে আছি কেবলা তালাশ করার দরকার নাই, আমি রাসূলুল্লাহ হলাম কাবারও কাবা। সুবহানাল্লাহ বলেন। ওরে আমার নবী জিন্দা নবী, ওরে আমার নবী নূরের নবী, ঠিক কি না? ওরে নূরের নবী মায়ার নবী, দেখব নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা, আর মহব্বত নিয়ে বলেন পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ওরে আমার নবী অনেক দূরে, ওরে লোহিত সাগরের তীরে, একসাথে বলেন মারহাবা। ওরে আমার নবী অনেক দূরে, ওরে লোহিত সাগরের তীরে, ওরে উম্মতেরই মায়াই নবী, উম্মতেরই নবী কান্তে আছেন মদিনায়, পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ, কবুল করো, পাইলে নিরালাই গো নবী। এবার একসাথে আমরা দুই কদমে, জোরে দুই কদমে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পান উম্মতের ছবি, ঠিক কি না? আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবীজির? আরো জোরে বলেন। ওরে রহমতে আলম গো নবী, ওরে দেখিতে পান উম্মতের ছবি, ওরে এখনো কাঁদেন নবী, এখনো নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একটু ডান হাতটা উঁচু করে পড়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে পড়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা ১৫০০ বছর আগে চলে গেলেন। ১৫০০-এর পুরানা দল যদি একটা থাকে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন। ১৫০০ বছর পর্যন্ত যেই দলের কোনো পরিবর্তন হয় নাই, যেই দলের কোনো নামের পরিবর্তন হয় নাই, ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেই দলের ভিতরে শাহজালাল আছেন, যেই দলের ভিতরে শাহপরান আছেন, যেই দলের ভিতরে শাহ আমানত আছেন, সুবহানাল্লাহ, যেই দলের ভিতরে শাহ আলী বাগদাদি আছেন, যেই দলের ভিতরে খাজা গরিবে নওয়াজ আছেন, যেই দলের ভিতরে আব্দুল কাদের জিলানী আছেন, ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দল নতুন কেউ গঠন করে নাই,
এই দলের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে ঈমানদারেরা, এক নম্বরে আল্লাহর অনুসরণ করো, দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহর আনুগত্য করো। দুইজনের আনুগত্যের পরে 3 নম্বরে বললেন, তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দিবে ইসলামের তাদের আনুগত্য করো। এখন বলেন তো দেখি, পৃথিবীর সব বাদ দিলাম, বাংলার জমিনের ভিতরে যত ইসলামী নেতা হইছে বা হবে, শাহজালালকে যদি এক পাল্লায় রাখা হয়, অন্য নেতাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বাস হলো রে শাহজালালের পাল্লাটা ভারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির পাল্লা ভারী, খাজা গরিবে নওয়াজের পাল্লা ভারী। খাজা গরিবে নওয়াজ কেমন মায়ের সন্তান? খাজা গরিবে নওয়াজের মা ডেকে বলে, মাইনুদ্দিন, তোমার এত জৌলুস কেন? একটা কথা মনে রাখবেন, সম্মান নিজে অর্জন করা যায় না, যদি মই মুরব্বীর মা বাবার দোয়া থাকে আল্লাহ তাকে সম্মানিত করেন। ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মা ডেকে বলে, এর মাইনুদ্দিন, তোমার এত সম্মান কেন জানোনি? তোমাকে যতবার আমি বুকের দুধ পান করাইছি, আমি মঈনুদ্দিনের মা সব সময় তোমাকে উজু কইরা তারপর বুকের দুধ পান করাইছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মায়ের সন্তান খাজা গরিবে নওয়াজ, অথচ এই জবান দিয়া মাহফিলের মঞ্চে বসে খাজা গাজা টানে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? খাজা গাজা খায়, কাশানি কি কর, খাজার নামে গান গায়, খাজা গাজা খায়। নাউজুবিল্লাহ পড়বেন না? অথচ যিনি 70 থেকে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। খাজা গরিবে নওয়াজের একটা ঘটনা মনে পড়ছে, এই মুহূর্তে বলবো আপনাদের সামনে। কিছু লোক মূর্তি পূজা করে। কি পূজা করে? আমাদের সম্পর্ক কি পূজার সাথে না মসজিদের সাথে? কথা কয় না। কিসের সাথে? মসজিদের সাথে। পূজার সাথে মুসলমানের কোনো সম্পর্ক? এটা যে ধর্ম পালন করে সে করুক, কোনো অসুবিধা নাই, এ ব্যাপারে আমাদের কোনো বাধা নাই। তার ধর্ম সে পালন করে ইচ্ছা মতো করুক, তাদের হস্তক্ষেপ করা আমাদের কিছু না। তবে পূজার সাথে মুসলমানের কোনো সম্পর্ক, যেমনি ভাবে হিন্দুদের সম্পর্ক কুরবানির সাথে নাই। কথা কি বুঝাইতে পারছি? কোরবানি দিলে তারা আসবে, বলে 30টা রোজা ভাই আপনি 2-4টা রাখেন, রাখবে। অথচ আমাদের হিন্দু ভাই যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী, তাদের উপবাস হলো ভাত খাইতে পারবে না, কিন্তু ফল খাইতে পারবে। তো আমাদের মুসলমানরা মানে বিড়ি খাইতে পারবে নাকি? হ্যাঁ, যে অন্য কিছু খাইলাম না, বিড়ি 2-4টা খাইলে রোজা ভাঙবে না, এমন কোন নিয়ম আছে? যা কিছু করেন, একটা গ্লুকোজ ইনজেকশন নিলেও, প্রোটিন জাতীয় ইনজেকশন নিলেও আপনার রোজা ভেঙে যাবে। কথা বুঝাইতে পারছি? এই খাজা গরিবে নওয়াজ যখন তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, কিছু মানুষ আগুনের পূজা করতেছে, অর্চনা করতেছে। খাজা গরিবে পাশ দিয়ে যাচ্ছেন, ডেকে বলতেছেন, কি করো? বলে, পূজা করি। কিসের? আগুনের। কেন? আগুন আমাদেরকে রক্ষা করবে। তো খাজা গরিবে নওয়াজ একটা সুযোগ পেয়েছেন যে, ভাই ঠিক আছে, তোমার কথা মানলাম, আগুন তো রক্ষা করবে, তো তুমি একজন একটু হাত আগুনের ভিতরে দাও, যদি দেখো যে হাত পুড়ে না, তাহলে মনে করবা যে তোমাদের পূজা কাজে লাগতেছে। এখন একজন আরেকজনের কানে কানে কয়, আরে এই ফকির যে আইছে, আসলে সে তো আমরা মারার জন্য আইছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে তো আইছে মারার জন্য, সে তো আসলে আমাদের রক্ষা করার জন্য আসে নাই, তার কথা শূন্য না। আরেকটা কয়, আরে এখন যদি পূজা করি, যদি হাত না দিই, তাইলে তো আমাদেরকে আরো কিছু শোনাইব। কোনা না, দেওয়া যাবে না। তো সবাই সিদ্ধান্ত নিছে যে, মাইনুদ্দিন, আপনার কথা মানবো না, কেউ এই আগুনের ভিতরে হাত দিব না, দিলে হাত পুড়ে যাবে। এখন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলে, তোমাদের সিদ্ধান্ত কি এক? বলে, হ্যাঁ। তো ঠিক আছে, তোমরা হাত দিও না, তোমাদের পূজা যে করো, তাহলে বোঝা গেল যে তোমাদের পূজা কোনো কাজ হইতেছে না। তো আমি একজন আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ পাক আমাকেও বানাইছেন, আগুনকেও বানাইছেন। সুবহানাল্লাহ বলা যাবে? আমি এই আগুনের মধ্যে শুধু একটা হাত না, গোটা শরীরটা দিয়ে দিব। যদি আমার শরীরটা পুড়ে যায়,
যদি আমি আগুনের মধ্যে পড়ে মারা যাই তাহলে তোমরা সঠিক, আর যদি আমি আগুন থেকে ফিরে আসি তাহলে বলো তোমরা কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার বলেন। খাজাগান সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন। একসাথে বলেন মারহাবা। আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে খাজা গরিবে নওয়াজ আগুনে পড়ার পরে যারা অগ্নি পূজা করছে তারা কয় ঠিক আছে, ফকির শেষ হইছে, কালিমার দাওয়াত আর কেউ দিতে পারবে না, আল্লাহর ডাক আর কেউ দিতে পারবে না, সব বন্ধ হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। একসাথে বলতে হবে কার নামে? আরো জোরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি যা কিছু আছে সব কার জন্য? কিছুক্ষণ পরে আগুন থেকে যখন উঠতেছে অগ্নি পূজকেরা ডাক দিয়ে কি রে মাইরুদ্দিন ফিরে আসতেছে। অগ্নি পূজকদের সামনে এসে হাজির, দেখে বলে রে মাইনুদ্দিন কি এমন খেলা খেললেন বলেন না দেখি। আমরা হাত দিলে হাত পড়ে যেত, আপনি মাইনুদ্দিনের একটা পশম পরে নাই। সুবহানাল্লাহ বলেন। খাজা মাইনুদ্দিনের কথাটা শুনে অগ্নি পূজকেরা অবাক হয়ে গেলেন। খাজা মাইনুদ্দিন চিশতি ডেকে বলে, হে অগ্নি পূজকেরা শোনো রে, একটা মাটির চাকাকে যদি ইট বানাইয়া যদি আগুনের মধ্যে পোড়া দেয়, ওই আগুনের পোড়া ইটটাকে আর শতবার আগুনে জ্বালাইলে ওইটা ধ্বংস হবে না, ঠিক কিনা বলেন? আমি খাজা মাইনুদ্দিন আমার মালিকের প্রেমে পড়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর প্রেমের পোড়া, মাওলার প্রেমে পুরা, আমার এই আগুন কিছুই করতে পারবে না। আল্লাহর নামে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি, সেজন্য আগুন আমাকে কোনো কিছুই করতে পারে নাই। অগ্নি পূজকেরা শোনো, এগুলো ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো। ওই অগ্নি পূজক যারা বলে রে এত বছর জীবনে পূজা করলাম, কারো বছর 30 বছর, কারো 40 বছর, 50 বছর পূজা করলাম, আগুনের মধ্যে হাত দিলে আগুন রক্ষা করবে না, কিন্তু মাইনুদ্দিন আগুনে ঝাঁপ দিলেও পশম পড়ে না। আগুনের পূজা করব কেন? আগুন যিনি বানাইছেন তার ইবাদত করব। এর মাইনুদ্দিন আর দেরি কইরো না, এই মুহূর্তে আমরা যারা আছি সবাইকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন ওনার বিরুদ্ধে যদি কই খাজা গাজা টানে, এটা কি আপনি মানবেন? কথা বলেন। এটি তো বলা হচ্ছে তারা বড় বড় টাইটেল আলা, বড় বড় আলেম। খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে কথা বলা আপনারা শুনেন, অনেকে জানেন না। খাজা গরিব নওয়াজ তিনি একজন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলা যাবে? উনি কি নবীর বংশধর। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নবীর বংশধর। নবীজির রক্ত মুবারক তাদের শরীরে আছে। আর কাদরিয়া সিলসিলার ভিতরে যারা আছি আমরা, অনেকে কাদরিয়া সিলসিলার ভিতরে বায়াত নিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন, আমার সিলসিলা যারা বায়াত নেবে আমি হাশরের ময়দানে তাদের পক্ষে দাঁড়াবো। এখন তো আবার পেশ লাগছে না যে অনেকের কথা হইলো যার যার আমল, পীর সাহেবের তো খবর থাকবে না, আর মুরিদের খবর থাকবে কেমনে? পেশ লাগছে না কথাটা? আপনি মাহফিল থেকে যাবেন, দেখবেন অনেকে বলবে হ আর কোনো কাজ নাই, আব্দুল কাদের জিলানী পার করব, আব্দুল কাদের জিলানীর খবর থাকবো নি, এমন কয় কি কয় না? কথা কয় না, কয় কি না? এটা জানার দরকার আছে না? নবী যারা আছেন নবীরা শাফাআত করবেন, আর কেডা কেডা শাফাআত করবে এটা তো জানা যাওয়ার দরকার আছে। যারা বলে পীরের কোনো খবর থাকবে না, আলেমের কোনো খবর থাকবে না, অথচ তারাই আবার ওয়াজ করে যে একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। করে কিনা ওয়াজ? কথা কোন করে কিনা?
একজন হাফিজে কোরআন সে শাফাত করতে পারবে, এটা বিশ্বাস করে। আর এই সময় কি কয়, আর পীরেরই তো খবর থাকতো না। নবীনগর একটা গ্রাম আছে, গ্রামের নাম বলবো না, ওই জায়গায় যাইতে একটা কবরস্থানের সামনে লেখা আছে যে যার মা বাবা হইলো বড় পীর, মা বাবা থাকতে মুরিদ হওয়ার দরকার নাই। এমন একটা কথা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মা বাবা থাকতে মুরিদ হওয়ার দরকার নাই। আচ্ছা বলেন, মা বাবা থাকতে সন্তানকে স্কুলে ভর্তি করাই কি করায় না? ভালো করে উত্তর দেন। মাদ্রাসায় করায়। ওই সব লোকদেরকে আপনারা উল্টা প্রশ্ন করবেন যে ভাই, মা বাবা থাকতে যদি পীর না লাগে, তাহলে মা বাবা থাকতে ছোট্ট বাচ্চাটা কি স্কুল লাগবে কেন, মাদ্রাসা লাগবে কেন? প্রশ্নটা করতে পারবেন না? করার পরে তারা উত্তর দিবে যে মাদ্রাসায় গেলে কিছু শিখানো হয়, স্কুলে গেলে কিছু শিখানো হয়, এই জন্য মাদ্রাসায় ভর্তি করায়, স্কুলে ভর্তি করায়। এখন আমাদের উত্তর হবে, সন্তান যদি স্কুলে ভর্তি হলে কিছু শিখতে পারে, মাদ্রাসায় ভর্তি হলে কিছু শিখতে পারে, এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি তাদের একটা স্কুল আছে, সেটা হলো তরিকতের স্কুল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্কুলে ভর্তি হলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের জ্ঞান আপনি জানতে পারবেন। এখন মা বাবা থাকতে পীর ধরার দরকার আছে না নাই? আছে। মা বাবা যদি ইসলামের জ্ঞানী না হয়, তাহলে আপনি পীরের কাছে যাইতে হবে না? একজন আলেমের দ্বারস্থ হতে হবে না? ধরেন আমি মসজিদের খতিব, যদি মা বাবা সব শিক্ষা দিতে পারতো তো মসজিদে বয়ান করার দরকার ছিল? আজকে বয়ান করার দরকার ছিল? মা বাবার কোলে সব শিক্ষা হয় না, শিক্ষার জায়গা আছে। মা বাবার কোলে মা বাবা যা শিখাবে সেটা মা বাবার কোলে শিখতে পারবেন। স্কুলে যেটা পড়াবে স্কুলে শিখতে পারবেন, মাদ্রাসায় যেটা পড়াবে মাদ্রাসায় শিখতে পারবেন। আর আল্লাহর ওলিদের দরবারে যেটা শিক্ষা দেওয়ার, ইলমে তাসাউফ, ইলমে হাকিকত, ইলমে তরিকত, ইলমে মারফত, এটা আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আসল কথা হলো এই কথাটার দ্বারা মানে পীর মুরিদি নষ্ট করার একটা পাইতারা আর কি, আর কিচ্ছু না। সত্যিকার অর্থে যারা পীর, তারা কখনো পেটের ধান্দাই পিরানি করে না, মানুষদেরকে আল্লাহওয়ালা বানাইতে পিরানি করে। ঠিক কিনা বলেন? এখন কি জানেন, পীরটাকে একটা হাসির পাত্র বানাইছে। পীর মানি হইল ভণ্ড, পীর মানিলে মাজার পূজারি, এই কথাগুলো মানুষের সামনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। পীর মাজার পূজারি, পীর ভণ্ড, তাদেরকে ভণ্ড বানানোর জন্য, মাজার পূজারি বানানোর জন্য ওয়াজ, বেশরম ভাবে ওয়াজ করা হয়। কিন্তু নিজের চিন্তাটা যদি করতো যে আমার সবগুলো টাকা হালাল কিনা, আমি যে ইনকাম করি সব টাকা হালাল কিনা, সেটা আগে চিন্তা করতাম, তাহলে আমার নিজের চিন্তা করতে করতে আমার সময় শেষ হয়ে যাইত। ঠিক কিনা বলেন? পীর নিয়ে বদনাম করার আর সেই যোগ্যতা তার থাকতো না। এখন তিরমিজির একটা হাদিস আপনাদেরকে শোনাই, হাশরের ময়দানে কারা কারা শাফাত করতে পারবে, শোনার দরকার আসেনি? সকালবেলা যাতে এই কথা না বলতে পারে যে পীরেরা কিছু করতে পারবে না, আলেমরা কিছু করতে পারবে না, শুনে নেন। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, হাশরের ময়দানে 3 শ্রেণীর মানুষ শাফাত করবে। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো আম্বিয়া, যারা নবী, তারা হাশরের ময়দানে শাফাত করবে। ওই দিন মাহফিলে বলেছিলাম, হাশরের ময়দানে সবচেয়ে বেশি উম্মত হবে আপনার আমার নবীজির। একসাথে বলেন মারহাবা। হাশরের ময়দানে 120 কাতার উম্মত হবে। 120 কাতার উম্মতির ভিতরে আমার আপনার নবীর উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ পড়েন। নবীজি মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে থাকবেন, চোখের পানি। 63 বছর জিন্দেগি নবী দুনিয়ায় ফেলিয়েছেন, এখনো সোনার মদিনায় যিনি উম্মতের মায়ায় এখনো যিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন, এখনো যেই নবী সোনার মদিনায় চোখের পানি ফেলে কাঁদতেছেন, হাশরের ময়দানেও মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে আল্লাহর হাবিব কাঁদতে থাকবেন। আল্লাহর হাবিবকে
আল্লাহ তাআলা জানায়া দিবেন ইরফা রাসাক, ওগো হাবিব আপনি মাথা মোবারক উঠান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ডেকে বলবেন হাবিব আপনার যতগুলো উম্মত জাহান্নামী হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি সংখ্যাটা বলেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব, আপনি শাফাআত করবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কতজন উম্মতের জন্য আপনি শাফাআত করতে চান। আমার নবী ডেকে বলবেন ওগো মালিক, ও আল্লাহ হাসরের ময়দানে কতজন উম্মতকে আমি শাফাআত করব, আমাকে সংখ্যা দিয়েন না গো নবীজি, আমি সংখ্যা জানতে চাই না। ওগো মালিক আপনি একটু বলেন, এই কথাটা বলে দেন যত খুশি তত উম্মত নিয়ে যেন আমি রাসূল জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জানায়া দিবেন হাবিব আমি সংখ্যা নির্ধারণ করার জন্য বলেছিলাম, কিন্তু আপনি সেটা রাজি হন নাই। কতজন উম্মত আপনি শাফাআত করবেন, আপনি যেহেতু রাসূল বলেছেন যত খুশি তত উম্মত নিয়ে জান্নাতে যাবেন, আমি আল্লাহ জানায়া দিলাম যত খুশি উম্মত, কোনো সংখ্যা লাগবে না, সকল উম্মতদেরকে শাফাআত করে আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীজি হাসরের ময়দানে শাফাআত করবে, অথচ এই লামজহাবির একজন বক্তা, তার নামটা এই মুহূর্তে খেয়াল আসতেছে না, সে বলছে নবীজি হাসরের ময়দানে মিজানের পাল্লার দিকে ফেল করে তাকায়া থাকবে, নবীজির আমল নামার এই মিজানের পাল্লার আমল নামা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি শাফাআত করবে, আর সেই নবীজিকে বলতেছে নবীজি নাকি মিজানের পাল্লার দিকে টেনশনে থাকবে আমল নামা কি হয়। অথচ আল্লাহর হাবিব সরকারে মদিনা হাসরের ময়দানে যত খুশি তত উম্মতকে সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না, যত খুশি তত উম্মতকে কি করবেন, সুপারিশ করতে পারবেন। দ্বিতীয় নম্বরে আল আম্বিয়াউ সুম্মাল উলামা, যারা আলেম উলামা হবে, যারা ইলমে দ্বীন অর্জন করবে, যারা পীর মাশায়েখ হবে, তারা হাসরের ময়দানে আল্লাহর দরবারে শাফাআত করতে পারবে। একজন পীর, একজন আলেম, সে কমপক্ষে 70 জন মানুষকে জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 70 জন মানুষকে জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। তারপরে এমন কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের গেটে থাকবে। যখন একজন আলেম, একজন পীর মাশায়েখ জান্নাতে যেতে চাইবে, জান্নাতে চলে যাবে, আপনি ডেকে বলবেন হুজুর আমি না আপনাকে উজুর পানিটা আগাই দিছিলাম, আমি না আপনি মহব্বত করেছিলাম, আপনি জান্নাতে যাচ্ছেন, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন। ওই আলেম, ওই পীর আল্লাহর কাছে শাফাআত করবেন, মালিক আমার এই ভক্তটাকেও তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাকি আলেমের জবানের খাতিরে আল্লাহ তাকেও জান্নাত দান করে দিবেন। 3 নাম্বার কথাটা বলি, সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা হাসরের ময়দানে শাফাআত করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে শাফাআত করবেন। এখন যারা নবীর শাফাআত বিশ্বাস করে না, আপনারা শেষ একটা উত্তর দিবেন, তাদের শাফাআত, নবীর শাফাআত তাদের নসিবে কি থাকবে? কথা বলেন থাকবে? যারা নবীর শাফাআতকে বিশ্বাস করে না, নবীর শাফাআতে আসমাতকে যারা অস্বীকার করে, আল্লাহর কসম করে বলি তাদের শাফাআত হাসরের ময়দানে নসিব হবে না। আমরা যারা নবীর গোলাম আছি, নবীর গোলামিতে যারা জীবনকে কোরবানি দিয়েছি, আমরা নবীর শাফাআতকে বিশ্বাস করি। হাসরের ময়দানে মায়ার নবী, আলেম উলামারা, শহীদেরা আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে নেবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ডান হাত তুলে আল্লাহকে দেখা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, নবীর শাফাআত আছে যেখানে, হাত নামান। পৃথিবীর যতগুলো পানি আছে
সব পানি যদি আপনি 5 লিটার পানিও খান, আপনার পানি পিপাসা লাগবে কিনা? আবার শেষ কথা, পানি লাগবে কিনা? লাগবে। সবচেয়ে পৃথিবীতে দামি পানির নাম হলো জমজমের পানি, না? যেটা দাঁড়িয়ে পান করা সুন্নাত। কিন্তু আমি বলি আপনাকে, জমজমের পানি আপনি 1 লিটার একসাথে খাইলেন, আপনার 5-6 ঘন্টা পরে আবার পানির পিপাসা লাগবে কিনা? এখন দেখেন, আবে জমজম থেকে আবে কাউসারের দাম কেন বেশি? নবীজির হাতে যে পানিটা আছে, পানির দাম জমজমের চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়েন। বলে কেমন দাম? জমজমের পানি খেলে আজকে খাইলেন, আগামীকাল আপনার পানির পিপাসা লাগবে। কিন্তু হাসরের ময়দানে পেয়ারা নবীর শাফাআতের কুবরার যে আবেজ কাউসারের পানি যদি আপনি একবার পান করেন, 50,000 বছর লাগবে হিসাব নিকাশ। ওই 50,000 বছর পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আপনার কোনো পানির পিপাসা লাগবে না। 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সেই আবে কাউসারের পানি দয়াল নবীজির হাত মোবারকে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা কার পক্ষে থাকব? নবীজির পক্ষে আছি না নাই? নারে রাসালাতের পক্ষে আছি না নাই? এই জন্য আমাদের জীবন আছে যতদিন, নবীর পক্ষে থাকবো ততদিন। রাজি আছি না ইনশাল্লাহ? জীবন আছে যতদিন, নবীর পক্ষে আছি ততদিন। হুজুর চলে আসছেন, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? জি আছে, আলহামদুলিল্লাহ। সকল একসাথে বলেন মারহাবা। হ্যাঁ, আস্তে করে আর জোরে বলেন মারহাবা। আজকে যারা উপস্থিত হয়েছেন, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা পেশ করেছি, আমার আলোচনার মূল মেসেজ ছিল আমরা মাযহাব মানি। আমরা কি মাযহাব মানি কি না? আমরা কি মাযহাবি না লামাযহাবি? কথা কেন, আমরা কি মাযহাবি না লামাযহাবি? মাযহাবি। আমরা মাযহাব মানি। এজন্য আমাদের তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। তারাবির কত রাকাত? 20 রাকাত। আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ব। আমরা বারবার রফে ইয়াদাইন করব না। আমাদের ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি না। এটি আমাদের মাযহাব। আমাদের মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। তো আজকে যাকে আপনারা এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, যার অন্তঃস্থলের থেকে যাকে শ্রদ্ধা করি, মহব্বত করি, সাংগঠনিকভাবে যিনি দিক নির্দেশনা আমাদেরকে দান করেন। আমি যুব সেনার জেলা প্রেসিডেন্ট ছিলাম, ছাত্র সেনারও জেলা প্রেসিডেন্ট ছিলাম, তারপর আখাউড়া উপজেলার 3 বার ছাত্র সেনার সভাপতি ছিলাম। এখন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, ওনার একটা স্ট্যাটাস মোটামুটি সবারই জানা, যে বৃহত্তর সুন্নি ঝুট থেকে 300 আসনে প্রার্থী দিবে। আপনারা জানেন কি না? তো আমাদের উচিত হবে, ভালো মানুষ যেখানে আছে আমরাও সেখানে আছি। আমরা সব কিছুই আমাদের মতো চলাফেরা করেছি এতদিন পর্যন্ত। বিশেষ করে আমাদের একটা চাওয়া পাওয়া, ওনার নিজের একটা অভিব্যক্তি হয়তো কিছুটা প্রকাশ পেয়েছে। মাধবপুর চুনারু ঘাট থেকে উনি বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে নির্বাচন করার কথা, যদি আল্লাহ কবুল করেন। আপনারা দোয়া করতে পারবেন না? আমি ওয়াজে আসার আগেও বলছি যে একজন গিয়াসউদ্দিন তাহিরি যদি সংসদে থাকে, 20 জন সংসদ সদস্য যদি বাতিল পক্ষেরও হয়, একজন গিয়াসউদ্দিন তাহিরি সংসদে যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? একজন তাহিরি যদি সংসদে দাঁড়িয়ে একটা বক্তব্য দেয় সুন্নতের পক্ষে, আর 20 জন বাতিলের মোকাবেলায় ওই মাননীয় স্পিকার যিনি থাকবেন, উনি বলবেন যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনাকে আরো 5 মিনিট সময় বাড়াইয়া দেওয়া হলো। কথা বলেন ঠিক কি না?
যার চুম্বক কথা, জবানের যেই ধার আছে, বালাগাত ফাসাহদের ভিত্তিতে যিনি কথা বলেন, তিনি হচ্ছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। আমি শেষ কথাটুকু বলে দিয়ে যাব, সারা বাংলাদেশে যেখানে বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী থাকবে, সুন্নি জনতার রায়ও সেখানে থাকবে। কথা বলেন ঠিক কি না? আমরা কসবা খরার পক্ষ থেকে চিন্তা করতেছি, বিভিন্ন জায়গা থেকে চিন্তা করতেছি, ইনশাল্লাহ আমাদের সংসদে সুন্নিয়তের প্রতিনিধি থাকা দরকার। কারণ যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুটিকে সিরাতুন নবী করার প্রস্তাব দেয়, ইসলামিক ফাউন্ডেশনে এবার যখন সরকার পতন হওয়ার পরে ইসলামিক ফাউন্ডেশনের একদিক থেকে তারা ঈদে মিলাদুন নবী লিখেছে, আর বইমেলার নাম দিয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইমেলা। আমরা ঈদে মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু ঈদে মিলাদুন নবীকে বাদ দিয়ে সিরাতুন নবী মানি না। ঠিক কি না বলেন? আমরা ঈদে মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, আগে ঈদে মিলাদুন নবী, তারপর হলো সিরাতুন নবী। এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুটির পরিবর্তন যদি এই দেশে হয়, সুন্নি জনতা রক্ত দিয়ে হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছুটি বহাল রাখবে ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আল্লাহ পাক কবুল করুক। শ্রদ্ধাভাজন, মনের থেকে শ্রদ্ধার যিনি মানুষ, শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, ওনার ভালো আমরা চাই, ওনার শুভাকাঙ্ক্ষী আমরা। সুতরাং ওনার এই চেতনা যেন, উজ্জীবিত চেতনা যেন দীর্ঘস্থায়ী হয়। আল্লাহ যেন দীর্ঘদিন পর্যন্ত সুন্নিয়তের খাদিম হিসেবে কবুল করে, হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দেয়। আমিন পড়েন। আমি বিদায় নিচ্ছি। আমাদের শাহজাদা বিল্লাল হোসেন ভাই মহব্বত করেন, অনেকভাবে কথাবার্তা বলেন, তো ওনার কথা রাখতে গিয়ে আজকে প্রোগ্রামে কিছু সময় দিয়েছি, আপনাদেরকে অনেক কথা বলেছি। যেই কথাগুলো বলেছি বর্তমান প্রেক্ষাপটের উপরে, আল্লাহ পাক যেন আমাদেরকে মাযহাব মেনে লাম মাযহাবের থেকে দূরে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।